হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আজ আমরা চলে এসেছি আমার পিসিমণির বাড়িতে, কারণ কাল হলো আমার দিদি ভাইয়ের বিয়ে। এসেই তো লেগে পড়েছি দিদি ভাইয়ের হলদির জন্য রিয়েল ফ্লাওয়ারের জুয়েলারিগুলো বানাতে। আমাদের যেহেতু আসতে অনেকটা দেরি হয়েছে, তাই আমাদের ব্রাইড তো আমার ওপর একটু রেগেছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের ডান্স, আর আমি এদিকে দিদিভাইকেও নিয়ে এলাম একটু ডান্স করার জন্যে। এরপর তো শুরু হয়ে গেল দিদিভাইয়ের হলদির প্রোগ্রাম। কেক কাটিং হয়ে যাওয়ার পর তারপর সবাই দিদিভাইকে হলুদ লাগিয়ে দিল। এরপর বেশ কিছু ফটো আর ডান্স ভিডিও শ্যুট করে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে। আর এখন বাজে রাত 1টা, আর আমি বসেছি দিদিভাইকে মেহেন্দি পরাতে। প্রায় 2:30-3টা নাগাদ দিদিভাইয়ের ব্যাক সাইডের মেহেন্দিটা কমপ্লিট করে আমরা দুজন ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ভোর 4:30 নাগাদ ঘুম থেকে উঠে দিদিভাই বসে পড়ল দধিমঙ্গলে। দধিমঙ্গল কমপ্লিট হয়ে যাওয়ার পর এইদিকে দিদিভাইকে শাঁখা পরিয়ে দিচ্ছিল, আর শাঁখা পরার পর হাত দুটো পুরোপুরি পাল্টে গেছিল। আর এইদিকে সকাল সকাল আমি আবারও বসে পড়েছি দিদিভাইকে মেহেন্দি পরাতে। আর এই যে দিদিভাই মেহেন্দি পুরোপুরিভাবে কমপ্লিট। তো কেমন লাগছে মেহেন্দিটা জানিও কিন্তু। তারপর তো বৌদি আরও কয়েকজনকে মেহেন্দি পরিয়ে বসে পড়েছি আমি দিদিভাইকে বৃদ্ধির জন্য রেডি করতে। মেকআপ কমপ্লিট করার পর ওর হেয়ার স্টাইলটাও করে দিলাম। আর এই হলো দিদিভাইয়ের ফাইনাল লুক। তো কেমন লাগছে জানিও। তারপর আমি চলে গেছিলাম কলেজে একটা ফর্ম জমা দিতে, সাথেই বনুটাকেও নিয়ে গেছিলাম। বাড়ি ফিরে তো দেখি সবাই রেডি হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য, আর আমি তো বসে বসে এখানে পান পাতাতে একটু কলকা করছিলাম। সবাই জল ভরে আসার পর শুরু হয়ে গেল দিদিভাইয়ের গায়ে হলুদ। সবাই একে একে দিদিভাইকে হলুদ লাগিয়ে দিচ্ছিল। আর এইদিকে তো মেকআপ আর্টিস্টরাও চলে এসেছিল, তাই একটু তাড়াহুড়ো লেগে গেছিল। আর এইদিকে তো আমিও বসে পড়েছি সাজতে। রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে গেলাম গেটে, কারণ দাদা ভাইরা নাকি কাছাকাছি পৌঁছে গেছে। আর আমরা যেহেতু আগের থেকে কিছুই রেডি করে রাখিনি, তাই আমার বাবা আর কয়েকজন আঙ্কেলরা তো আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। তারপর সব কিছু রেডি করে আমরা তো দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম। দাদাভাই আসার পর প্রথমেই দাদাভাইকে ফুলের বুকেটা দিয়ে বরণ করে নিলাম। এরপর আমি দাদাভাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর গেটে তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি। তারপর দাদাভাইকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে প্রথমেই দাদাভাই পাটা ধুয়ে দিলাম। এরপর টাকার জন্য বার্গেনিং তো আমাদের শুরু হয়ে গেল। আর এইদিকে তো দাদাভাই আমাকে দুষ্টুমি করে 1 টাকা দিচ্ছিল, পরে অবশ্য পুরোটা দিয়ে দিয়েছে। তারপর আমি আমার বেয়াই বেয়ানদের নিয়ে চলে এলাম দিদিভাইয়ের সাথে দেখা করাতে। আর আজকে সন্ধ্যার থেকে তো ওর কাছে আসাই হচ্ছিল না। আর এইদিকে আমি আর একটা ভাই চায়ের মধ্যে লবণ মিশিয়ে আমাদের বেয়াই বেয়ানদের জন্য নিয়ে গেছিলাম, কিন্তু ওরা এতটাই চালাক, ওরা তো বুঝতে পেরে গেছিল। তো কিছুক্ষণ পর আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর এইদিকে দিদিভাইকেও পিসিমণির কোল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বিয়ের আসরে। এই মোমেন্টটা সত্যি প্রতিটা মেয়ের কাছে ভীষণ কষ্টের। তারপর তো দিদিভাইকে নিয়ে আসা হলো কুঞ্জে, আর এখানে তো আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। এরপর তো শুরু হয়ে গেল বিয়ে, আর ওদের দুজনকে পাশাপাশি ভীষণ মিষ্টি লাগছিল। আর আমরা সব ভাই বোনেরা মিলে তো এইদিকে গল্প করছিলাম। আর আজকে তো লাইফে ফার্স্ট টাইম আমি রাত জেগে পুরো বিয়েটা দেখেছি। ফাইনালি সিঁদুরদানটাও হয়ে গেল। আর সিঁদুরদানের পর তো দিদিভাইকে ভীষণ মিষ্টি লাগছিল। আর এইদিকে তো আমি সব বিআই বিয়ানদের সাথে বসে বসে গল্প করছিলাম। তারপর একটা গ্রুপ ফটো তুলে নিলাম। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর তো শুরু হয়ে গেল খুব দুষ্টু মিষ্টি গেম, আর এইগুলো তো দেখতে ভীষণ ভালো লাগছিল।
তারপর আমরা সবাই বাইরে বসে বসেই রাত্রটা কাটিয়ে দিলাম। আর বিয়ের দিন রাত্রে থেকে আমার ভীষণ শরীর খারাপ করছিল, তাই সকাল থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এইদিকে দিদিভাইকে বিদায়ের জন্য রেডি করে দিলাম, আর দাদাভাই সিঁদুরটা পরিয়ে দিল। আর এখন দিদিভাইকে শেষবারের মতো পিসিমণির কোল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মোমেন্টে আমাদের সবার মনের ভিতর যে কী চলছিল তা কেবলমাত্র আমরাই জানি। দিদিভাইকে নিয়ে যাওয়ার পর তো পিসিমণি ভীষণ কান্নাকাটি করছিল। এরপর বিকেলের দিকে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। তো বউ ভাতে যাওয়ার তো আমাদের কোনো প্ল্যানই ছিল না, আর আমার শরীরটা যেহেতু ভীষণ খারাপ ছিল তাই তো ভেবেছিলাম বউ ভাতে আর যাবো না। কিন্তু আগের দিন রাতে দাদাভাই আর দিদিভাই ফোন করে এতটাই জোরাজোরি করছিল যে না গিয়ে আর পারলাম না। তো সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা করে চলে এলাম কুমারঘাট। ওখান থেকে আবার গাড়ি করে চলে এলাম কাঞ্চনপুর। তারপর রেডি সেডি হয়ে পৌঁছে গেলাম দাদাভাইদের বাড়িতে। পৌঁছে প্রথমে দিদিভাই আর দাদাভাইয়ের সাথে দেখা করে নিলাম। এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম মিষ্টি খেতে। মিষ্টি খাওয়ার পর আবার বসে পড়লাম মেন কোর্স খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে গেলাম দিদিভাইয়ের কাছে। আর আজকে তো ওকে ভীষণ মিষ্টি লাগছিল। আর এইদিকে আমরা সবাই মিলে বেশ কিছু ফটোও তুলে নিলাম। আর এইদিকে তো ওরা বেয়াইরা মিলে অনেক ফটো তুলছিল। রাত্রেবেলা আমরা সবাই মিলে একটু ধামাইল নাচ করছিলাম। আসলে এটা এখানকার লোকাল ডান্স, আর আমরাও ওদের সাথে একটু তালে তাল মিলাচ্ছিলাম। ওরা সবাই এতটাই মিশুকে, তাই ওদের সাথে ডান্স করতে তো আমার ভীষণ ভালো লাগছিল। তারপর এইদিকে দিদিভাইকে ওর মামা শ্বশুররা একে একে দুধ কলা দিচ্ছিল। তারপর ওর দুইজন দেওর তো ওর পায়ে পড়েছিল বৌদির থেকে টাকা নেওয়ার জন্য। রাতে তো আমরা ঘুমিয়ে গেছিলাম। ভোর 5টার সময় উঠে দেখি এখনও ডান্স চলছে। আর এইদিকে ওরা বেয়াইরা মিলে ডান্স করছিল, আর আমরা বসে বসে দেখছিলাম। তারপর সবাইকে টাটা বলে আমরা তো রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখনও তো ঠিক করে আলোও ফোটেনি। রাস্তা দিয়ে আসার সময় দূর থেকে জম্পুই হিলটাও দেখা যাচ্ছিল, আর ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছিল। এরপর ট্রেনে করে রওনা দিলাম আগরতলার উদ্দেশ্যে। কিছুটা রাস্তা ঘুমিয়ে কিছুটা রাস্তা গল্প করতে করতে আমরা তো পৌঁছে গেলাম আগরতলা। কিন্তু এখান থেকে যে আমরা লোকাল ট্রেনটাতে উঠেছিলাম ওটাতে যে পরিমাণে ভিড় ছিল দাঁড়াবারও জায়গা নেই। তো দিদিভাইয়ের বিয়ের এই কটা দিন তো ভীষণ মজাতে কেটেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।